মেট্রো রেলটা তুলনামূলক কস্টলি, আর মনোরেল দিয়ে যদি সেটার খরচ কম হয়, খরচ কম হলে ন্যাচারালি ওগুলাতে যারা ট্রাভেল করবেন তাদের খরচও কমে যাবে। মেট্রো রেলটা তুলনামূলক কস্টলি, আর জায়গাও বেশি নেই, মেইনটেন্স খরচ বেশি, সবকিছু একজন প্যাসেঞ্জারের খরচও বেশি হচ্ছে। জিনিস তৈরি করতে খরচ বেশি হলে প্যাসেঞ্জার করতে বেশি দিতে হচ্ছে। ওনাদের বক্তব্য হচ্ছে, এবং অনেক জায়গায় আছে, মালয়েশিয়াতে আছে, চায়নাতে আছে, জাপানে আছে, বিভিন্ন জাপান তো হিউজ, চায়নাতেও হিউজ ওরা করেছে। সেটা হচ্ছে মনোরেল। মনোরেলটার যেটা সুবিধা, ওনারা আমাকে যেটা বলেছেন, মনোরেলটার যেটা সুবিধা, মনোরেলটাকে যে কোনো সময় আপনি ডিসমাউন্ট করতে পারবেন, যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন, বিমের মতন ভাবে বসিয়ে দিতে পারবেন, আবার উঠিয়ে নিতে পারবেন। মনোরেলটার সুবিধা, মনোরেলটার ছোট ছোট বগে দিচ্ছে, দুইটা তিনটা বগ। আপনি মোহাম্মদপুরের ভিতর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে হয়তো আপনি মূল একটা, যেখানে এসে মোহাম্মদপুর থেকে যারা এসে মেট্রোতে উঠে তারা সেখানে কানেক্ট করতে পারবে। ওইভাবে যদি কানেক্ট করে, এইভাবে যদি আমরা ঢাকার সবগুলো এরিয়াকে কানেক্ট করতে পারি মনোরেল দিয়ে, যদি সেটার খরচ কম হয়, খরচ কম হলে ন্যাচারালি ওগুলাতে যারা ট্রাভেল করবেন তাদের খরচও কমে যাবে। তো এভাবে করে আমরা কনজেশনটাকে দূর করতে পারি। যত সহজে বললাম, ব্যাপারটা অত সহজ না, সময় লাগবে, কঠিন কাজটা, বাট নট ইম্পসিবল। আমরা চেষ্টা করলে অবশ্যই হবে। স্যার, আমি একটা কথা বলি। কারিগরি সেক্টরে বেগম খালেদা জিয়ার অবদান অনেক ছিল, হ্যাঁ, কিন্তু এখন সেটা অবহেলিত। এই বিষয়ে আপনি কি করতে চান? এ বিষয়ে আমি না, আমরা কি করতে চাই, হ্যাঁ, আমি একটা পারবো, আপনাদের সবাইকে প্রয়োজন ঠিক করতে হবে জিনিস। দেখুন, এই মুহূর্তে যতটুকু আমার ধারণা আছে, বাংলাদেশ থেকে প্রতি বছর এবার 1 মিলিয়ন পিপল, মানে 10 লাখের মতন মানুষ দেশের বাইরে বিভিন্ন কাজ নিয়ে আছে। এর মধ্যে 7 লক্ষের মতন মানুষ, 6 থেকে 7 লক্ষের মানুষ যাচ্ছে মোস্টলি মিডল ইস্ট, আনস্কিল হিসেবে যাচ্ছে। অন্য অন্য জায়গায় আনস্কিল খুব কমই যাচ্ছে, স্কিল হিসেবে 2-2.5 লাখ স্কিল হিসেবে যাচ্ছে। এই যে আনস্কিল যাচ্ছে, এদেরকে যদি আমরা, যেটা উনি করেছেন, ম্যান্ডারিন শিখছেন আমাদের এই বোন, সো আমরা যদি আমাদের ইয়ুথদেরকে বিভিন্ন রকম স্কিল হওয়ার জন্য, সেটা যেমন আমার গাবতলীর ছোট ভাই বলেছে, বগুড়ার ছোট ভাই বলেছে যে কন্টেন্ট মেকিং বা আইটিতে যারা কাজ করে, যারা ফ্রিল্যান্সিং এর কাজ করছে, যারা কন্টেন্ট মেক করছে, যারা ডাটা প্রসেস করছে, যারা ডিজাইনিং এর কাজ করছে, তাদেরকে যদি আমরা স্পেস দিতে পারি, অথবা যারা করতে চাচ্ছে এদেরকে যদি ট্রেনিং অ্যান্ড স্পেস দিতে পারি, তাহলে কিন্তু এখানে একটা জব অপরচুনিটি তৈরি হচ্ছে। যারা এইগুলোতে ইন্টারেস্টেড না, অনেকে আছে, যেমন আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট, কিন্তু আমি ছোটবেলা থেকে আমার এই কাছে স্ক্রু ড্রাইভার এগুলো সব শিখতো, মানে এটা খুলো, ওটা লাগাও, এটা ইয়ে করো, ইলেকট্রিক এই অভ্যাসটা আমার ছিল, এখনো কম বেশি আছে। সেম সব। ওকে, গুড।